হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই প্রিলিম বাইটের সেশনে আমরা কটন নিয়ে ডিসকাশন করতে যাচ্ছি। ওই কটনটাই যাকে আমরা হোয়াইট গোল্ড বলি অফ ইন্ডিয়া। আচ্ছা, কটনটাই কেন পড়তে হবে? আপনাদের সবার প্রথমে এই ডাউটটা থাকতেই পারে। কটনটা পড়তে হবে কেন কি 2020তেই কিন্তু কটন নিয়ে একটা ইউপিএসসি কিন্তু অলরেডি প্রশ্ন জিজ্ঞেস করে নিয়েছে। প্রশ্নটা কি? দি ক্রপ ইজ সাবট্রপিক্যাল ইন নেচার, ডেসক্রিপশন টাইপ প্রশ্ন। হার্ড ফ্রস্ট ইজ ইনজুরিয়াস টু ইট. It requires at least 210 frost-free days and 50 to 100 centimeter of rainfall for its growth. A light, well-drained soil capable for retaining moisture is ideal suited for its cultivation of the crop. Which of the following is that crop? I would make sure যে এরকম টাইপের যদি আরেকটা কোনো সময় প্রশ্ন আসে, এই কন্টেন্টটা আর ডিসকাশন হওয়ার পরে আপনারা এতটা ওয়েল ইকুইপড হয়ে যাবেন যে প্রশ্নর রাইট অ্যান্সার কি করে দেবেন। আর আমি এটাও আশা করছি এই কন্টেন্ট আর ডিসকাশনটা হয়ে যাওয়ার পরে আপনারা অ্যাট দি এন্ড নিশ্চয়ই রাইট অ্যান্সারটা জানাবেন। মডেল প্রশ্ন তো এর সাথে থাকবেই, এটা আমি একটা পিওয়াইকিউ বলে দিলাম। কনটেক্সট কি? রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ডোমেস্টিক প্রাইসেস অফ কটন হ্যাজ রাইজড সার্জ বাই 8.5% এপ্রিল। কোন ভেরিয়েন্টটা? শঙ্কর 6 ভ্যারাইটি যেটা, সেটা ইট ইজ অ্যারাউন্ড 60,500 পার ক্যান্ডি হয়ে দাঁড়িয়েছে। এইটা কোথাও না কোথাও প্রাইস র্যালি ড্রিভেন বাই কম্বিনেশন অফ 0.42% ড্রপ ইন ইন্ডিয়ান প্রোডাকশনের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি এটা কোথাও না কোথাও প্রোডাকশনটা ডিপ হয়েছে বলে এই প্রাইস রাইজটা দেখতে পাচ্ছি। আর সিগনিফিক্যান্ট সাপ্লাই ক্রাঞ্চও, কেন কি জিওপলিটিক্যাল টেনশন আমরা অলরেডি জানি, যেটা কি যারা মেজর প্রডিউসিং যারা ইউএস অ্যান্ড ব্রাজিল, তারাও লো রেনফলের জন্য এইবার তাদেরও প্রোডাকশন কম হয়েছে। তো এইখান থেকে প্রিলিমসের জন্য আমরা কি কি জানতে পারলাম? প্রথম, যে প্রাইস রাইজ হয়েছে, ইন্ডিয়ার একটা পপুলার ভ্যারিয়েন্ট আছে শঙ্কর 6 ভ্যারাইটি। তার সাথে ইউএস আর ব্রাজিলও কিন্তু একটা কটন প্রডিউসিং কান্ট্রি। তো কোনো সময় যদি এরকম প্রশ্ন আসে যে উইচ অফ দি ফলোইং আর আ কটন প্রডিউসিং কান্ট্রি, তার মধ্যে থেকে ইউএস অ্যান্ড ব্রাজিল কিন্তু থাকবেই। ফার্দার মোর যেরকম আমি বলছিলাম, এই জিনিসটা আরও এসকেলেট করেছে কেন কি ইউএস ইসরায়েল ইরান যে কনফ্লিক্টটা চলছে সেটার জন্য, আর ক্রুড অয়েল প্রাইসেস এগুলো তো এর সাথে রিলেটেড আছে। আমরা বেসিক একটা ইন্ট্রোডাকশন করে নিলাম। এবার চলুন, যখন এরকম ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন যখন দেয়, সেটাকে যখন সলভ করার জন্য আমরা কিছু ফিচার জেনে নিই কটনের। প্রথম ফিচার যদি বলি, জিওগ্রাফিক্যাল অ্যান্ড ক্লাইমেট রিকোয়ারমেন্টস, যেটা ইউজুয়ালি 2020-20 প্রশ্নতে জিজ্ঞেস করা হয়েছিল। সবাই প্রথমে আমাদেরকে জেনে রাখতে হবে এটা কি, একটা সাবট্রপিক্যাল খারিফ ক্রপস। আমি এটাই আশা করব যে আপনারা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন যে খারিফ ক্রপসের পিরিয়ডটা কবে থেকে কবে। তার মধ্যে যদি টেম্পারেচার বলি, আইডিয়াল টেম্পারেচার থাকা উচিত 21 to 30 ডিগ্রি সেলসিয়াস, রেঞ্জিং বিটুইন। হাই টেম্পারেচার কেন কি এটা তার বলটাকে রিপেন আর ব্রাস্টিং করতে হেল্প করে। সেকেন্ড, প্রশ্নতেও ছিল ফ্রস্ট ফ্রি ডেজ, অ্যাটলিস্ট 210 ফ্রস্ট ফ্রি ডেজ তো থাকতেই হবে, যাতে প্যাটেল ক্রপের যাতে কোনো প্রবলেম না হয়। থার্ড, রেইনফল, আবার প্রশ্নতে ছিল moderate rainfall of 50 to 100 centimeter is ideal. However, heavy rainfall during ball opening stage is harmful, can ruin the fiber. তো হাই রেইনফল ইজ নট সুইটেবল। তো এরকম যদি কোনো প্রশ্ন আসে, হাই রেইনফল কি সুইটেবল? না, হাই রেইনফল ইজ নট সুইটেবল ফর কটন। এরপর একটা প্রশ্ন আসতে পারে কোন সয়েলের জন্য? ব্ল্যাক সয়েল। কোথায় দেখতে পারি? ডেকান প্ল্যাটু, স্পেশালি মহারাষ্ট্র রিজন, গুজরাট রিজনে। সুইটেবল ডিউ টু হাই ময়েশ্চার রিটেনশন, প্রশ্নতে ছিল। ইট অলসো গ্রোজ ওয়েল ইন দি অ্যালুভিয়াল সয়েল অফ সতলুজ গঙ্গা প্লেন্স অ্যান্ড রেড সয়েল অফ সাদার্ন ইন্ডিয়া। তো আবার এখান থেকে যদি একটা প্রশ্ন আসে যে ইন্ডিয়াতে একমাত্র ডেকান প্ল্যাটুতেই কটন পাওয়া যায়, ইজ দিস স্টেটমেন্ট কারেক্ট অর রং? আপনারা নিজেরাই জানেন। সানশাইন, ব্রাইট, আমরা অলরেডি জানি যদি টেম্পারেচার বেশি চাই আর কোথাও না কোথাও ফ্রস্ট ফ্রি চাই, তবে ব্রাইট সানশাইন তো নেসেসারি ফর দিস। নেক্সট পার্ট, আমরা যদি ইন্ডিয়ার প্রোডাকশন সিনারিও দেখি, তো কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছিলাম প্রোডাকশনও কম হয়েছে বলে। তো ইন্ডিয়ার প্রোডাকশন সিনারিও যদি দেখি, এরকম একটা হাই লাইকলি প্রশ্ন হতে পারে যে ইন্ডিয়ার স্টেক কি আছে।
গ্লোবাল র্যাঙ্কিং এ আমাদের কি স্টেক? উই আর সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ কটন গ্লোবালি আফটার চায়না, ফলোইং চায়না। আর আরেকটা পার্ট, লার্জেস্ট কনজিউমার। কনজিউমার কি লার্জেস্ট চায়না? না। প্রডিউসার লার্জেস্ট চায়না, আমরা সেকেন্ড লার্জেস্ট, কিন্তু কনজিউমার আমরা সবার থেকে উপরে। সেকেন্ড, অ্যাকারেজ আর প্রোডাক্টিভিটির মধ্যে আমরা কিন্তু একারেজ সব থেকে বেশি আছে, কিন্তু প্রোডাক্টিভিটি ইল্ড পার হেক্টর কোথাও না কোথাও লোয়ার আছে। তার জন্য আমাদের র্যাঙ্কিং কিন্তু অ্যারাউন্ড 36 গ্লোবালি। মাথায় রাখবেন, আমাদের কাছে লার্জেস্ট এরিয়া আছে কিন্তু প্রোডাক্টিভিটি নেই। মেজর প্রডিউসিং স্টেটস কে প্রডিউসার্স কারা কারা আছে, যেরকম আগেই বলছিলাম, দুটো স্টেট তো অলরেডি বলে দিয়েছিলাম, মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট। মাথায় রাখতে হবে একটা স্টেট তেলেঙ্গানা। স্পিসিস কি কি আছে? ইন্ডিয়া ইজ অনলি কান্ট্রি দ্যাট গ্রোস অল 4 কটন কাল্টিভেটেড স্পিসিস। তো এরকম যদি প্রশ্ন আসে, অল 4 কাল্টিভেটেড স্পিসিস অফ কটন আমাদের এখানটায় পাওয়া যায়, এক্সট্রিম স্টেটমেন্ট বলে কিন্তু ইনকারেক্ট করবেন না, এটা কিন্তু রাইট। চারটেই কিন্তু আমাদের এখানটায় অলরেডি পাওয়া যায়। দি নেক্সট পার্ট, আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, আমাদের গভর্নমেন্ট ইনিশিয়েটিভ কি কি আছে এই রিলেটেড। তো কি গভর্নমেন্ট ইনিশিয়েটিভের মধ্যে প্রথমে কস্তুরি কটন ভারত, যেখানটায় মিনিস্ট্রি অফ টেক্সটাইল এটাকে জয়েন্ট ইনিশিয়েটিভ বাই মিনিস্ট্রি অফ টেক্সটাইল অ্যান্ড সিসিআই এর মধ্যে ইন্ডাস্ট্রি বডিজ। এটা একটা ইউনিক ব্র্যান্ড আইডেন্টিটি, যেই কটনটা আমরা প্রডিউস করছি ইন্ডিয়ান কটনের, তাকে কোথাও না কোথাও ব্র্যান্ড আইডেন্টিটি দিচ্ছে। ফোকাস কি করছে? ফাইবার টু ফ্যাশন, যাতে আবার মার্কেটেবিলিটি আমাদের বাড়ে কটনের। দি সেকেন্ড, মিশন অন কটন প্রোডাক্টিভিটি 2025-26। এটা 5 ইয়ারের মিশন, ফোকাসিং অন এক্সট্রা লং স্টেপল অফ কটন। ইট প্রমোটস হাই ডেন্সিটি প্ল্যান্টিং সিস্টেম টু ইনক্রিজ ইল্ড। কেন কি আমরা ইল্ড কম দেখতে পাচ্ছিলাম, তার জন্য 2025-26 এরকম একটা ইনিশিয়েটিভ। কাপাস কিষান অ্যাপ, একবার ভেবে দেখুন অ্যাপ দিয়ে কি হতে পারে, যেখান থেকে সেলফ রেজিস্ট্রেশন করে প্রকিউরমেন্ট আর তার বেনিফিটস এই রিলেটেড এই অ্যাপ থেকে করা হবে আন্ডার মিনিমাম সাপোর্ট প্রাইস সিস্টেমের আন্ডার দিয়ে। দি ফোর্থ, যদি কটন জোনসগুলো বলি, কটন জোনসও 3টে ভাগে ভাগ করা যেতে পারে, নর্থ, সেন্ট্রাল আর সাউথ। নর্থের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান। সেন্ট্রালের মধ্যে গুজরাট, মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশ। আর সাউথের মধ্যে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক অ্যান্ড তামিলনাড়ু। আচ্ছা, এই পাঞ্জাবটাকে মাইন্ডে রাখবেন, কেন পাঞ্জাব থেকে একটা নেক্সট প্রবলেম উঠে আসছে, সেটা হলো পেস্ট অ্যান্ড বায়োটেকনোলজির উপরে। বলছে এই যে বিটি কটন, যেটা আমরা অলরেডি জেনেটিক্যালি মডিফাইড করে আমরা বানিয়েছি, দি অনলি জেনেটিক্যালি মডিফাইড ক্রপ অ্যাপ্রুভ ফর কমার্শিয়াল কাল্টিভেশন। মাথায় রাখবেন, বিটি ব্রিঞ্জেল ফ্রিঞ্জেল কিছুই না, কিন্তু অনলি আমরা এখন যদি বলে অনলি বিটি কটনই কিন্তু সার্টিফাইড আছে, জেনেটিক্যালি মডিফাইডের মধ্যে অ্যাপ্রুভড আছে। দি স্টেটমেন্ট ইজ রাইট। ইট কন্টেন্স CRI AC 1AC অ্যান্ড CRI 2AB, এই দুটো জিন, Bacillus thuringiensis to resist the American bollworm. The second part, the pink bollworm crisis. রিসেন্টলি দেখা গেছে যে পাঞ্জাব রিজনে যে বলগার্ড 2 যে বিটি কটনটা আছে, সেখানটার বলওয়ার্মসগুলো কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো নাও গভর্নমেন্ট ইজ পুশ টু ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড নিউ সিড টেকনোলজি, যাতে এই রকমের যে প্রবলেমসগুলো আসছে সেগুলো যাতে খুব তাড়াতাড়ি সলভ করা যায়। উইথ দিস আমরা অল ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেগুলো ইউপিএসসি প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট ছিল রিলেটেড টু কটন, সেটা কিন্তু আমরা অলরেডি দেখে নিলাম। তো সেই রিলেটেড একটা মডেল প্রশ্ন যদি আপনাদেরকে দেখিয়ে দিই, এটাকে আপনারা সলভ করবেন। কনসিডার দি ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দি কটন কাল্টিভেশন ইন ইন্ডিয়া। India is the only country in the world that grows all 4 species of cotton cultivation. Yes, right. কেন? আপনাকে আমি অলরেডি আগে বলে দিয়েছিলাম যে এক্সট্রিম স্টেটমেন্ট হলেও কিন্তু এটা রাইট। The Kasturi Cotton Bharat initiative aims to provide 100% traceability of premium Indian cotton using blockchain technology. It is also right. আমরা দেখেছিলাম এই অ্যাপটা বা এই রকমের ব্র্যান্ডিং ক্রিয়েট করা হচ্ছিল মার্কেটেবিলিটির জন্য। কটন রিকোয়ার্স মিনিমাম 150 ডেজ নাকি 210, এটা তো PYQ। স্টেটমেন্ট 3 ইজ ইনকারেক্ট। ওয়াটারলকড অ্যালুভিয়াল নাকি ব্ল্যাক সয়েল ওয়েল ময়েশ্চার্ড, অ্যান্সার হবে A. With this, I would conclude today's session, and I would hope, I'm really hoping that this session was helpful for your preparation, especially for prelims.
With this, I would end this discussion, and I would also hope one more thing, that you are preparing really hard, because prelims is less than 30 days now. Thank you once again.